কি বাবা, আমার কোনো দোষ নাই, আমি কোনো দোষ করছি আমার থাকতে বলে খারাপ দিন সব একদম ডাক গুলো ভাই। এই তোর কি লজ্জা শরম নাই? এতগুলো গরিব মানুষের টাকাগুলো তুই এত সব করছো? হ্যাঁ, এই পুলিশ খবর দিছো? আমার দেওয়া হয়ে গেছে ওই কালি ফিতে আসছিল লাচুকা দেখি কি এই চোরের মতো পলা। এই দেন বোরকা বিন দিলি বোরকা কি আউকে বিন বোরকা এই পরিয়ে দিচ্ছে ঘরে, ভাবছিলাম পাঞ্জাবি বেলাম গায়ে দিচ্ছি তাই দিকে খুলতে পারি না। তুমি কিছু করো না কা? মুই কি কমু? সুজি প্ল্যান করছে এখন বোঝো? হ্যাঁ, আগে লোকটা কেডা করছিল? লোক তুমি করো নাই? পাশ কাটাই যাও। চেয়ারম্যান সাহেব, আপনি কি তাকে নাটক দেখবেন নাকি মোর টাকাটা উদ্ধার করে দেবেন? এটা আলু কোনো চিন্তা নাই, তা আমার দ্বারা ব্যাগের মধ্যে আছে। কি দেখছো রাত্রির বেলা ওই যে কিছু টাকা উঠানোর সুবিধা দেখছো, উপকার দেখছো, চোর ধরন যায়। আপনার করে মুই বিশ্বাস কইরা মোর 6টা গরু দেখছিলাম, আমার লগে বিশ্বাসঘাতকতা করছেন। তা বিশ্বাসঘাতকতা কইরা কি হইছে? করছেন আল্লাহ বেচান? আল্লাহ তো বিচার করছেই, আমি ধরা খাইছি, এখন আবার আপনারা বিচার করবেন না। এই মস্করা করো, এই সোফার কিন্তু ঠিকই মারবো, বুঝছো? ঠিকালে কইছি আমি কিন্তু মারিয়ে দেবো। আমি আসলে ভুল করে দিয়ে লাইছি, এই কাজটা করা ঠিক হয় না। আমি আজর করে ব্যক্তির মাপ চাইছি, আপনারা আমাকে মাফ করে দিন। गजब बेइज्जती है। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, মুইও লোভ করছিলাম, মনে করছিলাম একটু গয়নাগাটি কিনবো আর ওই এসিওয়ালা ঘরে ঘুমামো, ভুল হইয়া গেছে। প্রত্যেকবার কিন্তু মোরা ঠিক ঠিক গরু ছাপাই দেয়, ব্যাগটির টাকাও মোরা দিয়ে দেয়। এইবার যে কোন শয়তানে পাইছিল মগো, মোরা লোভ করে ফেলাইছি, মগো মাফ করে দেন। মাফ করে দিবেন। চেয়ারম্যান সাহেব, তার কোনো মাপ হইবে না। যদি আপনি তাকে মাফ করে দেন, আমরা কেউ আপনারে মাফ করবো না, আপনার ভোটও দিব না। আরে না না, ওকে মাফ করবে, মাফ। হ্যাঁ, মাফ তো হয়ে দেখছে কোনোদিন? ওই যাইতে আছে পুলিশ, কোমরে দড়ি বান্ধে নিয়া এই পর্যন্ত $5 দেবে আরে ঠিক হয়ে গেলে জন্মে ঠিক হয়ে গেলে। আমার জানা মতো থানায় তো কোনো বাস দাম না। জুতা দিয়ে কিন্তু সাবু তোরে। এই কথা, এই পুলিশ খবর দাও, পুলিশ কর, দেখো এই শয়তানটা তো মাথা খারাপ করে ফেলাই দে। বিদায় কর তাড়াতাড়ি। হাই হাই হাই, রে কি করছে গে? বিলের বাচ্চা বিলাই দেখছো? আমার জুতার উপর পড়ি করছে, ফাজিলের ফাজিল। করে ধরে নি, দেখ কি করি। ক্যাটরিনা আসো, এই যে খেয়ে যাও বাবা, দেখো তোমার জন্য কত মজার মজার খাবার। ক্যাটরিনা কি দর দিছে না? খেলতেছে। আপনি ক্যাটরিনার এগুলো কি খাইতে দিছেন? কেন? ক্যাটরিনার জন্য ঝোল দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি আর মাছের কাটা দিচ্ছি। বিড়াল মাছের কাটা খায়? আপনি কি পাগল হয়ে গেছেন? এই মাছের কাটা ওর থেকে 100 হাত দূরে রাখবেন। আরে বাবা, বিড়াল মাছ খায় মাছ, আর আপনি এই যে ভাত মাখাইছেন, ভাতের মধ্যে তো 1 ছটাক মাছও নাই, খালি কেমন হলুদ দিয়ে বাটি মাখাই ছুঁয়ে দিছেন। আরে কি বলো, বিড়াল তো কাটাই পছন্দ করে। তোমাকে কখনো বলছে যে আমি মাছ খাবো, আমি কাটা খাই না? আপনারে বলছে বিড়াল মাছের কাটা খায়? মাছ পায় না বইলা মাছের কাটা খায়, ওরা তো মুখ দিয়ে বলতে পারে না। বিড়ালের মুখ অনেক নরম, মাছের কাটা গলায় যদি একবার বিন্দা যায় তখন কিন্তু গলায় একদম ইনফেকশন হয়ে যাবো। আর এই যে খাওন দান দিস, পানি কই? পরিষ্কার পানি দেন নাই? তোমার বিড়াল আসলে খায় কি? আপনি এগ্রিমেন্ট পড়েন নাই? সেখানে স্পষ্টভাবে লেখা আছে, আমার ক্যাটরিনা সকাল 8টা থেকে 9টা সে সিদ্ধ মাছ খায়, দুপুরে লাঞ্চে সে খায় সিদ্ধ মুরগি, আর বিকালে নাস্তা হিসেবে সে একটু ক্যাট ফুড খায়, আর রাতের বেলা মুরগির কলিজা সিদ্ধ খায়। আর আমি কি খাই? আপনি কি খান সেটা আমি কেমনে কমু? আমার বিড়াল যা যা খায় তা তা বললাম। আর শুনেন, ওই যে ক্যাট ফুড কিন্তু শেষ হয়ে গেছে, ক্যাট ফুড নিয়ে আসতে হইব। আমি তোমার বিড়ালের জন্য ক্যাট ফুড, মাছ, মাংস কিছুই কিনতে পারবো না, এত টাকা আমি খরচ করতে পারবো না। ঠিক আছে, 10 লাখ টাকা দেন। মানে আপনি বিড়ালের খাবার দাবার আনতে বাধ্য, কারণ আপনি এগ্রিমেন্টে লিখছেন যে বিড়ালের যদি ঠিক মতো খেদমত আপনি না করতে পারেন তাহলে জরিমানা হইব 10 লাখ টাকা। দেন, 10 লাখ টাকা বাইট করেন। কি বলো তুমি সব? আমি 10 লক্ষ টাকা এখন কোথায় পাবো? ঠিক আছে, 10 লাখ টাকা নাই তো 1000 টাকা দিয়ে বাজার টন ক্যাট ফুড, মাছ, মুরগি সবকিছু নিয়ে আসেন, আর আমি ক্যাটরিনার রাতের খাবারটা রান্না করে দিয়ে যাইতেছি। আপনি আবার ভুলে আমার বিলের খান খায়া ফেললেন না। আর শুনেন, যতবার ক্যাটরিনারে আপনি খাইতে দিবেন ততবার আমার এই মুহূর্তে একটা ছবি তুললা পাঠায় দিন, তাহলে আমি বুঝুম ক্যাটরিনার খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে। আমি কামে যাই। সবার বিলের বাচ্চা। আসছি ক্যাটরিনার রুমে, দেখো ক্যাটরিনা কি করে, ঘুমাইতেছে মনে হয়, খেলতেছে। কি শোনা বাবু, আমার ক্যাটরিনা বাচ্চা, তুমি খাইছো? তোমার পেট ভরছে? এই খাইছো বলো, এই যে বলো তোমার আম্মাকে বলো। বলছে মেয়ে বলছে। ও তো মেয়ে বলছে ওর পেট ভরে নাই। এই ক্যাটরিনা মিথ্যা কথা বলো কেন? তোমাকে ভাত খাওয়াইছি না? আরে ওরে মাছ দেন। মাছ নাই? তাহলে মাংস দেন। আরে মাংস নাই। বুঝছি, আমি জানতাম এমন কিছু হইব। ওই পিছনে দেখেন একটা গিলা কলিজার বাটি আছে, ওইখান থেকে গিলা কলিজা দেন। কি দেখছো? আমার পছন্দের গিলা করে যেখানে লুকা রাখছো তুমি না? আল্লাহ কতগুলো মজা হয়েছে। এগুলো লুকা রাখছো এখানে তুমি? হ্যাঁ, আপনি কি করতেছেন? এই গিলা কলিজা তো ক্যাটরিনার জন্য, আমি ঠিক মতো ধুইও নাই, খালি সিদ্ধ দিছি লবণ দিয়া। কি? হে, পেটটা তো আজকে খারাপ হইব আপনার। শেষ আপনি। স্যার গো, কই গেলেন স্যার? কি দেখো? তোমার মেয়ের কাণ্ড কারখানা দেখছি। বেড়ালের ভূত মনে হয় মাথা থেকে নেমেছে। বিড়ালের ভূতটা মাথা থেকে নামলেও
ও চলাফেরাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। रुको जरा सबर करो। কোনো কোনো অফিস থেকে চলে আসছে ওকে আরে আমার হাজবেন্ড হাজবেন্ড চলে আসছে। আরে এখন কি হবে, তুমি বাথরুমে ঢুকো। বাথরুমে দিব কেন? তুমি টয়লেট ক্লিনার সাথে আসছো না, টয়লেট ক্লিন করো। বাথরুম কোথায় গেছে? এই ঝুঁকেটা ক্লিন করো, ভালো মতো ক্লিন করছো। দেখুন ওই যে টয়লেট ক্লিনার আসছে টয়লেট ক্লিন করতে, ওকে দেখা দিচ্ছিলাম। কই? টয়লেটে চলো চলো। আসলে এই দেখুন ক্লিনার ক্লিন করছে তো দেখছো। আসো চলো। ক্লিন করতেছে মা বাড়ি করতেছে গোষ্ঠ আছে গোষ্ঠ আছে। আরে ক্লিনিং দে দিন তো ক্লিনার দাও। জান ওরা প্রফেশনাল, করতে পারবে, আসো। প্রফেশনাল হোক অসুবিধা নাই, আমার অফিসে কলিগ আছে, সে খালি কথা ঘোরা দেখি আমার অফিসটা বাথরুম দাঁতের মতো পরিষ্কার ভাই। এমন ভাবে ক্লিন করবেন দাঁতের মতো পরিষ্কার ভাই। হ্যাঁ কোনো সমস্যা নাই স্যার, একদম ঝকঝকে তত্ত্ব করে দিব। আপনার দাঁতটা দেখি। জি স্যার। চলো ঠিকঠাক ভাবে ক্লিন করো। চলো এই একটা বাকি দুইটা তিনটা পরিষ্কার করবো। হ্যাঁ আমি যাওয়ার মতো সাইড এসেছি। আচ্ছা আচ্ছা আসতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ছি সেটা, এটা তোমার হাজবেন্ড? এইরকম একটা ভোটকা তুমি বিয়ে করছো? ফটকা হলে কি হবে, ও টোকিওকে অনেক ভালোবাসে। তুমি কি করবো বলো, ক্লিন করতে তো আসতে যা। ওইখানে খারাপ আছে রুমে। টোকিও সেটা বিদায় বাচ্চা।